তুমি আমার কত চেনা সে কি জানো না। ও বাহ কি বলবো, আমরা তো একদম চমৎকার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ বেতার স্টুডিওতে আছি। আমার চারিপাশে সব তারকারা বসে আছে। হ্যাঁ বন্ধুরা, আসলে এখানে আমরা বসে আছি, সামনে যে কোরবানি ঈদ আসছে সেখানে একটা রমরমা আড্ডার আমরা একটা ব্যবস্থা করেছি বিজ্ঞাপন তরঙ্গে। নায়িকা রোজিনা, গায়িকা সামিনা চৌধুরী, নায়ক অমিত হাসান, তারপর ফুটবলার সাবেক ফুটবলার আসলাম, নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা, তাই না? তো প্রথমেই বাংলাদেশ বেতারে এসেছিলেন নায়ক অমিত হাসান। আমরা প্রথমে অফিস রুমে বসি এবং সেখানে আমরা কিছুক্ষণ চা পানি খাই। আপনারা দেখতে পাচ্ছেন সামিনা চৌধুরীকে, আমাকে, আমাদের অফিসের যারা কর্মকর্তারা আছেন তাদেরকে, নায়ক অমিত হাসান ভাই আছেন এবং তার পাশাপাশি ইনি কিন্তু সাবেক ফুটবলার আসলাম। ওনাকে আমরা একটু পরে আবারও দেখাবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে 70 দশক শেষের দিকে এবং পুরো 80 দশক উনি ফুটবল মাঠ কাঁপিয়েছেন আবাহনীর হয়ে এবং রেকর্ড করেছেন। সাবেক অধিনায়ক ছিলেন জাতীয় দলের, তিনি এসেছিলেন। এই সবাইকে নিয়ে ঈদ আড্ডায় আমরা মেতেছিলাম। এখন আমরা এই মুহূর্তে অফিস রুমে আছি, আমরা গল্পগুজব করছি। একটু পরে আমরা রেকর্ডিং স্টুডিওতে যাব। আমরা অপেক্ষা করছিলাম আসলে রোজিনা আপার জন্য, যে রোজিনা আপা রাস্তায় জ্যামে পড়েছে, আসতে কিছুটা দেরি হচ্ছে। আমাদের কর্মকর্তা বসে আছে, সবার কথা শুনছে। অমিত হাসান গল্প করছে, খুব আসলে অনেক মুশিক মানুষ নায়ক অমিত হাসান। তো যাই হোক, চলুন অমিত হাসানের সঙ্গে আমাদের ফুটবলার আসলাম ভাইয়ের কথা শুনে আমরা কথা বলি। আসলাম ভাই, নাইস টু সি ইউ। আমার ভাইকে পেয়ে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি, কারণ ওনাদের ছবি আমাদের খেলার ফাঁকে ফাঁকে যে আমরা দেখতাম, বিশেষ করে আমার ভাই নায়ক, নায়কের সারা আপনি হলো মাঠের নায়ক ছিলেন, ফুটবল খেলার মাঠের ই ছিল, আবহাওয়া ছিল, কিন্তু আমি ছিলাম আবার কঠিন, এখনো আছি কঠিন মহামেডান। তো আমার এটা হয়েছে আমার বাবার থেকে, কারণ আমার বাবা ছিল মহামেডান, আমিও মহামেডান। আমার বাবা সাপোর্ট করতো আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনা। তো বাবার সূত্রে হয়তো তার আমাদের এটা। যাই হোক, আমরা ঈদ আড্ডায় আজকে কথা বলবো এবং আসলাম ভাই তাকে পেয়ে খুব খুশি এবং আমিও অনেক খুশি। আমার প্রিয় নায়ক আমার পাশে বসে আছে। আজকের দিনটা আমার জন্য মানে খুব গর্বের দিন। আশা করি আমরা একটা সুন্দর আড্ডায় আমরা মিলিত হবো ইনশাআল্লাহ। ওকে আসলাম ভাই, ভালো থাকেন ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া করি, আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আপনার দ্বারা আপনার স্টুডেন্ট নিশ্চয়ই তৈরি হবে খেলোয়াড়। আপনি এখন শিক্ষা বা তাদের শিখাবেন, যাতে করে আগামী প্রজন্ম যারা আছে তারাও যেন ওরকম ফুটবল খেলতে পারে, সেইটাই আমরা আশা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। ওকে, আপনারও গুণী মানুষ দেখছেন, কত গুণী। আমাকে বলে, অনেকে বলে যে আমার রেডিও ভয়েস না, নায়কের যে ভয়েস দরকার সেটাই আছে। হ্যাঁ, আপনার গানের ভয়েস, গানও সেই আবহানীর আসলাম ভাই আপনারা ছিলেন, যার পায়ে জাদু ছিল, স্ট্রাইকারে খেলতো। ওনার পায়ে বল গেলে সেই বল আর মিস হইত না। আজকে সেই ভাইটাকে পাশে পেয়েছি আমরা। তার সেই সময়কার একটা ছবি দেখাই, সেই আসলাম ভাই আপনাদের মনে আছে কিনা। আজকে এই আসলাম ভাই আমার পাশে, আজকে আমরা কথা বলি। আসলাম ভাই, হ্যাঁ, নাইস টু সি ইউ। আমার ভাইকে পেয়ে আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি, কারণ ওনাদের ছবি আমাদের খেলার ফাঁকে ফাঁকে যে আমরা দেখতাম,
বিশেষ করে আমার ভাই নায়ক, নায়কের আপনি হলো মাঠের নায়ক ছিলেন, ফুটবল খেলার মাঠের নায়ক, আমি চেষ্টা করেছি আপনাদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। আর শিল্পী সংস্থার সঙ্গে খেলোয়াড়দের একটা মেল বন্ধু। আচ্ছা আসলাম ভাই, আপনি কি এখন তো প্র্যাকটিস করেন? এখন আমি টেনিস খেলি, থাকার জন্য ফুটবল খেলা তো মিস করেন? মিস করি, ভীষণ মিস করি। এবং ইন্টারন্যাশনালি আপনি কাকে সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনার সাপোর্ট। ভেরি গুড, যাতে মিলে গেল, আমিও আর্জেন্টিনা। বাট আসলাম ভাই ছিল, আবহানি ছিল, কিন্তু আমি ছিলাম আবার কঠিন, এখনো আছি কঠিন মোহামেডান। তো আমার এটা হয়েছে আমার বাবার থেকে, কারণ আমার বাবা ছিল মোহামেডান, আমিও মোহামেডান। আমার বাবা সাপোর্ট করতো আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনা। তো বাবার সূত্রে হয়তো তা আমাদের এটা। যাই হোক, আমরা ঈদ আড্ডায় আজকে কথা বলবো, এবং আসলাম ভাই তাকে পেয়ে খুব খুশি, এবং আমিও অনেক খুশি। আমার প্রিয় নায়ক আমার পাশে বসে আছে। আজকের দিনটা আমার জন্য মানে খুব গর্বের দিন। আশা করি আমরা একটা সুন্দর আড্ডায় আমরা মিলিত হব ইনশাআল্লাহ। ওকে আসলাম ভাই, ভালো থাকেন ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া করি, আপনার দীর্ঘায়ু কামনা করি, এবং আপনার দ্বারা আপনার স্টুডেন্ট নিশ্চয়ই তৈরি হবে। আপনি এখন শিক্ষা এবং তাদের শিখাবেন, যাতে করে আগামী প্রজন্ম যারা আছে তারাও যেন ওরকম ফুটবল খেলতে পারে, সেটাই আমরা আশা করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এইভাবেই গল্প হচ্ছিল অফিস রুমে রেকর্ডিং এর আগে, খুব জমজমাট আড্ডা হচ্ছিল রেকর্ডিং এর আগেই। আসলে খুব ভালো লাগছিল। আমরা তারপরে রোজিনা আপু চলে আসলেন, রোজিনা আপুকে আমরা রিসিভ করলাম। এরপর আমরা স্টুডিওতে ঢুকে গেলাম। স্টুডিওতে কিছু কারিগরি ত্রুটি ছিল, ওগুলোর সাথে সাথে আমাদের মাঝে কিছু কথোপকথন হচ্ছিল। আমরা বসেছিলাম যে রেকর্ডিং কখন শুরু হবে। একজন আছে সঙ্গীত জগতের আমাদের সাবিনা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেকদিন পর আপনাকে পাইছি। আরেকজন আছে, হ্যাঁ না, আমাদের প্রিয় আপু। আরেকটা হলো মাঠের রাজা আবহানি, সেই আসলাম ভাই, যার পায়ে বল গেলে আর বল ফেরানো যাইতো না। হ্যাঁ, আসলাম ভাই, এখানে কি ফুটবল খেলবেন আজকে? হ্যাঁ, আপনাদের নিয়ে দেখি, আমাদের আপুরা আছে, সবাইকে নিয়ে একটা সুন্দর খেলা খেলা যায় কিনা। আচ্ছা, রাতে কথা আর উপস্থাপনা করছে বর্ষা আপু। এটা আমাদের প্রোগ্রামটার আয়োজন হচ্ছে, এবং গুণী শিল্পী আমাদের রোজিনা আপাও আছে আজকে ঈদের প্রোগ্রামে। তো আপু, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে অনেকদিন পরে দেখলাম, কোথায় ছিলেন আপনি? আমি তো ইলেকশনে হাইরা ভাইয়া গেছিলাম আমেরিকায়। এক ভোটে হারছি তো না, এক ভোটে হারাতে আমি ভাইকে আমেরিকা চলে গেলাম, পরে আসছি 3 দিন হয়। তো আপনি পাস করছেন, কনগ্রাচুলেশন। না না, এটা জাস্ট হ্যাঁ। আচ্ছা, আমরা কি রেডি সবাই? অনুষ্ঠানে রেডি? ও আচ্ছা, অ্যারেঞ্জ হচ্ছে। আমরা আজকে সাবিনা আপার কণ্ঠে গান তো শুনবই, আমি জানি। ওই গানটা, ওই যে কি, কবিতা পড়ার প্রহর এসেছে নাকি? আপু, ওটা একটু টানটা ধরেন না, তাহলে আমি ধরি। কবিতা পড়ার প্রহর এসেছে, পরের লাইনটা বলেন, ভুলে গেছি। নির্জনে। যাক, আমরা অনুষ্ঠানে ঢুকে যাচ্ছি, সবাই ভালো থাকেন। তখন আমার গানে আমাকে ওরা এই সারাক্ষণ নয়নের আলো, এই গরু, আমার গরুর গান আটকে দিল, আমায় দেখো না, একদম আপা। এখন কিন্তু আমরা আবারও আটকাতে চাই, আবার গানের মাঝে আটকে দিতে চাই। দুটো লাইন আবারও আপনি খালি গুলো শোনান, তারপর আপনার গানটা শুনিয়ে দিবেন। এই গান, যে কোনো গান, আপনার গান প্রত্যেকটা জনপ্রিয়। কোন গানটা ফেলে আমরা এখন কি আমরা নায়ক কিংবা নায়িকার কোনো ফেভারিট সং আমরা মানে শুনবো? আপার কণ্ঠের কোনো গান মনে পড়ছে?
কবিতা পড়ার প্রহর এসেছে। আমায় কবিতা ডেকো না। পড়ার আমি আর একবার গাইতে যদি চাই কেউ- না। এই আজকে দুপুরবেলা? হ্যাঁ, এই দুপুরবেলার দুপুরবেলায় মধ্যরাতের গান আর গাইতে চাই না। আচ্ছা, ওই গানটা কার ছিল? ওই যে ইলিয়াস কাচ্চন সাহেব আর আমার গরুর গাড়িতে। না 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 না, ওই যে একটা খুব গান হিট হয়ে গেল না একটা, যে ওটা কি মৌসুমী আর এই কাঞ্চন ভাই ছিল নাকি দ্বিতীয় আপা আর কাঞ্চন ভাই ছিল? ভালোবাসা যত বড়, জীবন তত না, বড়। না, এটা এটা তো না, এটা আপন না তো। মিতালি মুখার্জি। আচ্ছা, যাই হোক, মোট কথা যেকোনো এইভাবেই আমরা প্রাণবন্তভাবে আড্ডায় মেতেছিলাম, এত ভালো লাগছিল। আসলে এটা গতানুগতিক কোনো ইন্টারভিউর মতো মনে হয়নি, আড্ডার মতো মনে হয়নি। এটা মনে হচ্ছে যেন আমরা একদম সত্যিকারের একেবারে ঠিক ওই সময় আমরা আড্ডায় মেতে উঠেছি। এত ভালো লাগছিল, সবাই খুশি এবং সবাই বললো যে একটা সুন্দর সময় কাটালাম। আর অনুষ্ঠানে যিনি কর্মকর্তারা ছিলেন তারা তো ভীষণ খুশি, বললো যে এটা কোনো এডিট হবে না এবং এটা পুরোটা এইভাবেই আমরা প্রচার করব শ্রোতাদের জন্য। শ্রোতারা যারা আছেন এই মুহূর্তে আপনারা এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই অপেক্ষা করুন এবং চোখ রাখুন না, বাংলাদেশ বেতারে কান পেতে থাকুন। ঈদের দিন ঠিক দুপুর 2টায় এই অনুষ্ঠানটি প্রচার হবে এবং এটা হোল স্টেশনে এটা একযোগে প্রচারিত হবে। সত্যি বলতে কি অনুষ্ঠানটা আমারও ভীষণ ভালো লেগেছে এবং এত বেশি সবাই প্রাণবন্ত এবং উচ্ছল ছিল যে অনুষ্ঠান ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। দেখুন অনুষ্ঠানে একটি ঝলক আপনাদের দেখাচ্ছি রেকর্ডিংয়ের। তুমি আমার কত চেনা, সে কি জানো না। ও বাহ, কি বলবো, আমরা তো একদম চমৎকার। এভাবে রেকর্ডিং শুরু হয়ে গেল। আমরা তখন জমজমাট আড্ডা দিচ্ছি এবং খুব প্রাণবন্ত একটা অনুষ্ঠান হয়েছে। আগামী কোরবানিদের ঠিক দুপুর 2টায় আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাবেন বিজ্ঞাপন তরঙ্গে। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।